নমস্কার। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলোতে দীর্ঘ অপেক্ষাকৃত নিয়োগের যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েতে কত শূন্যপদ, কোন কোন পোস্টে নিয়োগ হবে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। রাজ্যের চাকরি যারা প্রার্থী আছেন তাদের কাছে বিরাট বিরাট সুখবর। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। জেলা ভিত্তিক শূন্যপদের যে তালিকা তা আমরা দেখে নেব। সমস্ত কিছু আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। মোট শূন্যপদ কত, কোথায় কত শূন্যপদ, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। তার আগে জেনে নেব যে আবেদন করার প্রক্রিয়া বা আবেদন কিভাবে করবেন, তার সিলেকশন প্রসেস। পঞ্চায়েত বা গ্রামোন্নয়ন দপ্তর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়াটা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের সমস্ত সংশ্লিষ্ট জেলার ডিএলডিসি মাধ্যমে জানানো হবে এবং প্রতিটি জেলায় অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে জেলা ভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে খুব শীঘ্রই। সিলেকশন প্রসেসটা হচ্ছে লিখিত পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষা, ইন্টারভিউ তারিখ জেলা ভিত্তিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এবার দেখে নেব যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার অফিসিয়ালি নোটিশটাতে ডিটেলসে কি বলা আছে, কোথায় কত শূন্যপদ, কোন গ্রাম পঞ্চায়েতের কোন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মোট শূন্যপদ সংখ্যা, কোন কোন পোস্টে নিয়োগ হবে ডিটেলসে। এই হলো নোটিশ যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 27 ফেব্রুয়ারি 2024, যার মেমো নাম্বার I488949/2024 PRD 30011/85/2023 PRI। पंचायत एंड रूरल डेवलपमेंट डिपार्टमेंट, जॉइंट एडमिनिस्ट्रेटिव बिल्डिंग, SC7 सेक्टर 3, साल्टलेक सिटी, কলকাতা 7,01,06 থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত। যে এইখানে বলা আছে যে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পরিষদ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় নিয়ে 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নিয়োগটা হবে বিভিন্ন পোস্টে। পোস্টের সংখ্যাটা হচ্ছে 6,652। আর পুরো নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি নিয়োগ অথরিটি তাদের মাধ্যমে নিয়োগটা হবে এবং তার আলাদা আলাদা করে প্রত্যেক ডিস্ট্রিক্টের নোটিফিকেশন হবে কবে কোথায় নিয়োগ হবে এবং কিভাবে নিয়োগটা হবে। এরপর দেখে নিচ্ছি যে অ্যানেক্সার 1, অ্যানেক্সার এ, যেটাতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোন পোস্টে কত ভ্যাকেন্সি কোন জেলায়। যেমন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত হচ্ছে, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে 96টি পোস্টে ভ্যাকেন্সি। পঞ্চায়েত সমিতি হচ্ছে 17টি, জেলা পরিষদের 8টি। গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত পোস্টগুলোতে নিয়োগ হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি। আর পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতির যে নিয়োগ হবে 17টি পোস্টে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। আর জেলা পরিষদে 8টি পোস্টে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। সেরকমই বাঁকুড়া ডিস্ট্রিক্টে হচ্ছে জিপিতে নিয়োগ হবে 541টি পোস্টে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি। আর পিএস হচ্ছে পঞ্চায়েত সমিতি 36টি পোস্টে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন 36টি পোস্টে। জেডপি হচ্ছে 30টি, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার। এরপর হচ্ছে বাঁকুড়া শূন্যপদ হচ্ছে 129টি জিপির অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। গ্রাম পঞ্চায়েতের পোস্টগুলো হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও সেক্রেটারি। এই পোস্টগুলোতেই প্রত্যেকটির নিয়োগ করা হবে। বীরভূমে হচ্ছে পঞ্চায়েত সমিতির 1টি শূন্যপদ, ব্লক ইনফরমেটিক অফিসার। আর জেডপির হচ্ছে 13টি, অ্যাকাউন্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্টে বীরভূমের নিয়োগ হবে। এরপরে কোচবিহারেও তাই, শূন্যপদ গ্রাম পঞ্চায়েতে 151টি, পোস্টগুলোও ঠিক আগের মতোই। পঞ্চায়েত সমিতিতে 14টি শূন্যপদ, জেলা পরিষদে হচ্ছে 29টি শূন্যপদ, ঠিক পোস্টগুলো হচ্ছে আগের মতোই। এরপরে দক্ষিণ দিনাজপুর, আপনি ভিডিওটা থেকে দেখে নিতে পারবেন যে কোন গ্রাম পঞ্চায়েতের পোস্টগুলো কি, জেলা পরিষদের কি আর পঞ্চায়েত সমিতির কি। ভিডিওটি পজ করেও দেখে নিতে পারবেন কোন জেলায় কত শূন্যপদ এবং কি পোস্টে নিয়োগ হবে। দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতে হচ্ছে 151টি, পঞ্চায়েত সমিতি 22টি এবং জেডপি 9টি, ঠিক এই একই পোস্টগুলোতেই নিয়োগ হবে। এরপরে দার্জিলিং 331টি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি 35টি এবং এখানে পিএস নেই যেহেতু জেডপি নেই, যেহেতু দার্জিলিং হচ্ছে জেলা পরিষদ। পোস্টগুলো হচ্ছে একই রকম
এরপরে হুগলি জেডপি হচ্ছে 539টি, পিএস হচ্ছে 32টি, জেডপি হচ্ছে 30টি। এরপরে হাওড়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত হচ্ছে 379, পিএস হচ্ছে 33, জেডপি হচ্ছে 25টি। জলপাইগুড়ি হচ্ছে 104টি, পিএস হচ্ছে 11টি, জেডপি হচ্ছে 31টি। ঝাড়গ্রাম হচ্ছে 200টি গ্রাম পঞ্চায়েতের, পিএস হচ্ছে 21টি এবং জেডপি হচ্ছে 1টি। কালিম্পং হচ্ছে 151টি, পিএস হচ্ছে 18টি। মালদা হচ্ছে গ্রাম পঞ্চায়েত হচ্ছে 103টি, পিএস হচ্ছে 8টি, জেডপি হচ্ছে 25টি। মুর্শিদাবাদ যেমন হচ্ছে 133টি, পিএস 5টি, জেডপি হচ্ছে 35টি। আর নদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েতে 102টি, পিএস হচ্ছে 23টি, জেডপি হচ্ছে 16টি। নর্থ চব্বিশ পরগনা যেমন হচ্ছে 486 হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পিএস হচ্ছে 45, জেডপি হচ্ছে 35টি পোস্টে নিয়োগ হবে। ঠিক আগের মতো পোস্টগুলোতেই আপনি এখান থেকে ভিডিও দেখে নিতে পারেন যে কোন পোস্টে নিয়োগ হবে, ভিডিওটি পজ করে। পশ্চিম বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে 97টি, পিএস হচ্ছে 19টি, জেডপি হচ্ছে 1টি। পশ্চিম মেদিনীপুর হচ্ছে 485, পিএস হচ্ছে 61টি, জেডপি হচ্ছে 14। পূর্ব বর্ধমান হচ্ছে গ্রাম পঞ্চায়েতের হচ্ছে 238টি, পিএস হচ্ছে 11টি, জেডপি হচ্ছে 50টি। এরপর হচ্ছে পূর্ব মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে 238টি, পিএস হচ্ছে 72টি, জেডপি হচ্ছে 11টি। ঠিক একই রকম আগের মতো পোস্টগুলোতে নিয়োগ করা হবে। পুরুলিয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত হচ্ছে 311টি, পিএস হচ্ছে 54টি, জেডপি হচ্ছে 33টি পোস্টে নিয়োগ হবে। সাউথ চব্বিশ পরগনা হচ্ছে 484টি গ্রাম পঞ্চায়েতে, পিএস হচ্ছে 15টি, জেডপি হচ্ছে 17টি। উত্তর দিনাজপুর যেমন হচ্ছে গ্রাম পঞ্চায়েতে 60টি, পিএস হচ্ছে 11টি এবং জেডপি হচ্ছে 25টি পোস্টে নিয়োগ করা হবে। এরপরে যে পোস্টে নিয়োগ হবে সেগুলোর ডিটেলস ঠিক আগের মতোই একই পোস্টগুলোতে নিয়োগ করা হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার, পঞ্চায়েত সমিতি পিয়ন। আর জেডপির হচ্ছে এডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে জেলা পরিষদের। এরপরে নিচে দেওয়া আছে শিলিগুড়ি মহকুমা পরিষদে হচ্ছে এসএমপি হচ্ছে শিলিগুড়ি মহকুমাতে 25টি শূন্য পদে নিয়োগ করা হবে। এডিশনাল অ্যাকাউন্টেন্ট, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এই হলো পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতগুলোর নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কোন জেলায় কত শূন্য পদে নিয়োগ করা হবে, কোন কোন পোস্টে নিয়োগ হবে, তার সমস্ত ডিটেলস। মোট শূন্য পদের সংখ্যাটা হচ্ছে অনেকটাই 6652টি। সমস্ত ডিটেলসে আজকের ভিডিওটিতে আলোচনা করলাম, কোথায় কত শূন্য পদ, তার নিয়োগ কিভাবে প্রক্রিয়াটা হবে। এরপরে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় নিয়োগটা হবে, কিভাবে নিয়োগ হবে তার ডিটেলস। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম যে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরীয় ব্যবস্থায় নিজে নিয়োগ করা হবে 6652টি পোস্টে, তার ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।